রুটি ভাজতে গিয়ে বাজেভাবে পুড়িয়ে ফেলি। রান্না করেছি গাজরের হালুয়া, সবজি আর সকালবেলা ছিল রুটি। আর সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কি কি করি আমার আজকের ব্লগে থাকছে সেই সব কিছু। আজকে ঘুম থেকে উঠে আমার মুড খুব একটা ফ্রেশ ছিল না, তবে আমার একটা অভ্যাস আছে, ঘুম থেকে উঠেই প্রথমে আমি রুমের জানালা খুলে দেই। জানালাগুলো খুলে দেওয়ার পর সকালের যে আলো আর ঠান্ডা বাতাস রুমের ভিতরে ঢোকে তখন আমার মনটা অনেকটা ভালো হয়ে যায়। সকালে সেই ফ্রেশ বাতাসটা আমার সত্যি অনেক বেশি ভালো লাগে। মাঝে মাঝে এক্সারসাইজের কথা ভাবি বাট পারি না। এরপর আমার প্রতিদিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সকালের কাজ বিছানা গুছানো। ঘুম থেকে উঠে বিছানা ঠিক না করলে আমার পুরো রুমটাই এলোমেলো লাগে। তাই আমি প্রথমেই বেডটা সুন্দর করে গুছিয়ে নিলাম, তারপর বালিশ কাঁথায় সবকিছু ঠিকঠাক করতেছি। ছোট ছোট কাজগুলো করতেই মাঝে মাঝে আমার মনে হয় পরিবার ছেড়ে একা থাকা আসলে অনেক বড় একটা দায়িত্ব। আগে সব কাজ কখনোই করতে হতো না, এখন নিজের সবকিছু নিজেকেই সামলাতে হয়। এরপর আমি ব্রাশ করতে যাই। ব্রাশ শেষে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হতে হতে ভাবছিলাম যে আজকে কি খাবার খাবো, কি রান্না করব, কারণ এখানে তো সবকিছু নিজেকেই রান্না করতে হয়। কারণ এখানে তো আর ইচ্ছে করলেই খাবার সামনে চলে আসে না, এখানে তো আর আম্মু নাই। তারপর আমি রুমে গেলাম, সেখান থেকে জানালা খুলে দিলাম, কারণ আমার এখানে দুটো বেডরুম আছে আর সম্পূর্ণ বাসাটাকে আমার একা একাই সামলাতে হয়। বাসাটা যেন আমি একটা আমার নিজের সংসার তৈরি করে ফেলেছি। জানালা খোলার পর চোখ গেল আমার ডাইনিং টেবিলের দিকে। অনেক ধুলোবালু জমে গিয়েছিল, তাই ভালোভাবে আমার ডাইনিংটাকেও পরিষ্কার করে নিলাম। তারপর আমি আমার পুরো ঘরটাকে ঝাড়ু দিলাম। আমার পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে খুবই ভালো লাগে, তাই সময় পেলে একটু একটু ঘর গোছানোর চেষ্টা করি। আসলে বাড়ির বাইরে এসে থাকার একটা বড় শিক্ষা হলো সব কাজই নিজে নিজে শিখতে হয়। কেউ এসে বলে দেয় না, কেউ এসে করেও দেয় না, সবকিছু নিজের দায়িত্বেই করতে হয়। ঘর গুছানো শেষ করে আমি আজকে চলে গেলাম রান্না করতে। আজকে আমি বানাবো গাজরের হালুয়া। গতকাল কিছু গাজর গ্রেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, আজকে সেগুলো বের করে কয়েকটা সাদা এলাচ দিয়ে হালকা প্রথমে ভেজে নিচ্ছিলাম। তারপর মিক্স করব আমি এতে দুধ, কাজু, কিশমিশ আর একে একে সবগুলো উপকরণ। এখানে আরো একটা ব্যাপার, আমি অ্যাড করেছি কনডেন্স মিল্ক, ডানো। সবকিছু একসাথে করলে গাজরের হালুয়াটা অনেক অনেক বেশি টেস্টি হয়। গাজরের হালুয়া রান্না হতে হতে আমি সকালের নাস্তা বাকিটা প্রস্তুত করে নিলাম, কারণ বাসায় এগুলো কখনোই রান্না করতাম না বা করতে দেয়নি আম্মু, এখানে এসে একাই করতে হচ্ছে। এরপর আমি রুটি ভাজতে গিয়ে রুটি তো একদমই পুড়ে বাজে অবস্থা হয়েছে, কিন্তু খেতে হবে তাই আমি আবার ফ্রিজ থেকে একটা ফ্রোজেন রুটি বের করে নিয়ে সেটাকে সেঁকে নিচ্ছিলাম। সত্যি বলতে একা থাকার অনেক কষ্ট আছে, পরিবারকে খুব মিস করি, এটা তো সত্যি, কিন্তু নিজের কাজগুলো নিজেকে একা একাই করতে হয়, কারণ দিন শেষে এখানে আমাকে হেল্প করার মতো আর কেউ নেই। আর এভাবেই কাজ, ক্লাস, ইউনিভার্সিটি সবকিছু মিলিয়ে কেটে যাচ্ছে আমার দিনগুলো। এটা ছিল আমার স্টুডেন্ট লাইফের ডেইলি রুটিন, মানে সকালে আমি যা যা করি। বাইরে থেকে সাধারণ মনে হলেও প্রতিদিনের ভেতরে লুকিয়ে থাকে অনেক গল্প, অনেক শেখা আর অনেক অনুভূতি। আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে ফলো করো, আর আমার ইউটিউব চ্যানেলে গিয়ে পুরো ভিডিওটা দেখতে পারো। আমার ইউটিউব চ্যানেলের নাম আরশি লিসা। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার জন্য অবশ্যই দোয়া করিও। আল্লাহ হাফেজ।